অবশেষে আমি জাদুর ঘড়ি বানায় ফেলাইছি। এখন আমি আগের যুগে চলে যাব। চলে আইছি আমি 1800 সালে। আমি এখন এই এলাকার যত সোনা আছে সব আমি কিনে নেবো। কিনিলে আমি 2026 সালে যায় সব সোনা বেশি বড়লোক হয়ে যাবো। ওই যে একটা ঘর, ওই বাড়িতে আগে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বেটা বসো। কিন্তু তুমি কে বেটা? তোমাকে তো চিনলাম না। আরে চাচা, আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকে চিনি। আর চাচা, আপনার কাছে কি সোনা আছে? হ্যাঁ বেটা, আমার কাছে শোনা আছেই। এখন তুমি কও তোমার কত শোনা লাগবে? চাচা, সোনাগুলো আপনি আগে দেখান আমাক, তারপর আমার কতটুকু লাগে আমি আপনাকে বলবো না। আচ্ছা ঠিক আছে বেটা, আমি তোমাকে সোনা দেখাচ্ছি। কুলসুম বিটি, হ্যাঁ আম্পা, আমার যে সোনার বাক্সটা আছে ওইটি নিয়ে আসো। ঠিক আছে আনতেছি। আরে বেটা, তুই কোন থেকে আইছো? আর এইসব কাপড় চোপড় কোনে পাইছো? আরে চাচা, আমার এলাকার মানুষ এসব কাপড় চুপড়ি পরে। এই লো আপা সোনা। এই দেখো বেটা, একদম খাঁটি সোনার রানীহার। আরে চাচা, এই রানীহারের দাম কত? এই রানীহারের দাম পুরা 5 টাকা। কি? এই রানীহারের দাম 5 টাকা? এটির দাম তো 10 টাকা হওয়ার কথা ছিল। আরে বেটা, 10 টাকা দিয়ে এরকম রানীহার দুইটি পাওয়া যায়। আর তুই যে এত কথা করছো, তোর কাছে কি 10 টাকা আছে? আরে চাচা, আমার কাছে যত টাকা আছে তোমার সব সোনা কিনে নেবো। এখন তুমি কও তোমার সোনার দাম কত? আরে বেটা, সব সোনার দাম 200 টাকা। এখন কও তুমি কিনতে পারবে না? কি? মাত্র 200 টাকা? দাঁড়ান চাচা, এলেন আপনার 200 টাকা আর সব সোনা আমাকে দিয়ে দেন। দাঁড়াও বেটা, 200 টাকা অনেক টাকা, আগে গুনিলেই। আচ্ছা ঠিক আছে। रुको जरा सबर करो। আরে ওই কি নকল টাকা দিছু? আসল টাকা দে। আরে চাচা, এটি তো আসল টাকাই। আমি আপনাকে নকল টাকা দেবো কিসের জন্য? এই ধর তোর নকল টাকা। যেদিন আসল টাকা আইনির পারবো সেদিন সোনালি যাস। যা এখান থেকে ভাগ। এই ধর সোনার বাক্সর ভিতরে কি আর খাবার দাবার কিছু আছে? খাবারের ব্যবস্থা করে লাগছিলাম, আপনি আবার ডাকলেন। আচ্ছা যা, ঠিক আছে যা। আচ্ছা। কোন থেকে সব নকল টাকা মেকা লিয়ে আসে? আরে শালা, এই যুগের টাকার সাথে আমার যুগের টাকা তো মিলবিলাম, কিন্তু রাকিব মোল্লা স্বর্ণ তো আমার লেওয়াই লাগবে। কি করি পাইছি একটা আইডিয়া। কি হয়েছে? रुको जरा কুলসুম, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সাথে করে তোমাকে নিয়ে যাব। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে চলো আমার সাথে। আমি তোমাকে যেদিন প্রথম দেখছি না, সেদিন আমার ভালো লাগছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আজকে রাকিব মুলার মেয়ে কুলসুমের সাথে যেভাবে হোক বিয়ে পাকা কথা কয় লাগবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বেটা, বসো। তো কিসের জন্য আইছা? আরে চাচা, আপনার মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ ঠিক করতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই কাটিঙ্গা গ্রামের প্রধানের ছেলে না? হ্যাঁ চাচা, আমি প্রধানের ছেলে। ঠিক আছে বেটা, তুমি তোমার আব্বাকে বলে দিও আমি এই বিয়েতে রাজি। ঠিক আছে চাচা। কিন্তু চাচা, আপনার মেয়ে কুলসুম তো দেখতেছি নি। আরে বেটা, ও একটা কাজে বাজারে গেছে। আরে কুলসুম, তুমি যে বিশ্বাস করে আমার সাথে যাচ্ছাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? আমি কিন্তু তোমার 1800 সালের না, আমি 2026 সাল থেকে আইছি। আর আমি তোমাকে বাইর করে 2026 সালে নিয়ে যাব। আরে সবুজ, তুমি এই যুগের হও বা ওই যুগের হও, আমার কোনো সমস্যা নাই। আমি তোমায় ভালোবাসি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবা আমি তোমার সাথে সেখানেই যাবো। আরে কুলসুম, তুমি কি জানো 2026 সালে অনেক খরচ? তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, তোমার বাপের যত সোনা আছে সবকিছু নিয়ে তুমি বের হয়ে আসো। তুমি যে সোনা আনবে ওই সব সোনা বেশি আমরা 2026 সালে আরামায়েশে আনন্দের দিন কাটাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি সব শোনা আনতেছি। আচ্ছা ঠিক আছে। তো বেটা, তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ চাচা, ভালোই আছে। তো বেটা, তুমি এখন কি করতে চাও? আরে বেটা শোনো তো। আরে চাচা থামেন, আপনি বললেন আপনার মেয়ে একটা কাজে বাজারে গেছে। হ্যাঁ, বাজারেই তো গেছে, একটু পরে চলে আসবিনি। কিসের একটু পরে আসবি? মাত্রই তো আপনার মেয়ে বাক্স হাতে করে চলে গেল। কি বাক্স? আচ্ছা বেটা, কি কালারের বাক্স? লাল রঙের বাক্স। কি লাল রঙের বাক্স? আরে বেটা, ওই বাক্সের মধ্যে তোর সব সোনা রাখা ছিল, মনে হয় চলে গেছে। চলো যাই দেখি। চলো। আরে সবুজ, আমার আব্বার সব শোনা দিয়ে আইছি। চলো দুইজন আন যাই। ঠিক আছে, চলো। আরে দাঁড়াও। আরে কুলসুম বেটি, তুমি এই বাটপাড়ের সাথে কোনে যাও? আরে সবুজ, আব্বা চলে আসে, তুমি কিছু একটা করো। তুমি তাড়াতাড়ি আমার হাতটা ধরো আর আমাদের 2026 সালে চলো। আরে এরা দুজন কোনে গায়েব হয়ে গেল? আমার মেয়েও চলে গেল, সাথে আমার গহনাও চলে গেল।